না না, খুব অন্যায় করেছে, মা ঠিক না। তীব্র ধিক্কার জানাই। কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, এটাই আমাদের বক্তব্য। ওই সরকার গণ্ড মূর্খ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক যুবককে যেভাবে প্রকাশ্যে পুড়িয়ে মারা হয়েছে সেই বিষয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস সরকার চাপে রয়েছে। তারপরেও এপার বাংলার যে বাঙালি তারা কি মনে করছেন, ওপার বাংলার যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন এপার বাংলার বাঙালিরা সেটা কিভাবে দেখছেন, সেই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব আজকে। এই উত্তরের অপেক্ষায় আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো। অবশ্যই আশা করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, এটা তো অবশ্যই আশা করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, সেটা পয়েন্ট অফ ভিউ। যে কোনো একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার বক্তব্য, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। কিন্তু এ ব্যাপারে দেখুন, রাজনৈতিক কোনো মানে মন্তব্য করতে যাওয়ার আগে আপনি তো জানেন এটা ভারতবর্ষ, তারপর এটা জোরেই আবার কোনো একটা কিছু মানে তার একটা থ্রাস্ট অপোজিট সাইড থেকেও হতে পারে, ঠিক আছে? সুতরাং এই ব্যাপারে যত মন্তব্য না করা যায় ততই ভালো, ঠিক আছে? বাঙালি হিসেবে একটা বাঙালি অবশ্যই বাঙালির জন্য তো বাঙালির পাশে দাঁড়াবো। ইনফ্যাক্ট আমার বাবা মাও তো, আমরা বাংলাদেশের লোক ছিল, তারাও তো অনেক কিছু হারিয়েছে, ঠিক আছে? কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, এটাই আমাদের বক্তব্য। বাঙালি হিসেবে আমি বলছি যে আমরা এখানে পশ্চিমবাংলার লোক, হ্যাঁ, বাংলাদেশে যত আমাদের হিন্দু তাদেরকে হচ্ছে মানে কি আমরা অত্যাচার করছে, ঘরবাড়ি ভাঙছে, লুট করছে, হ্যাঁ। ওইখানকার সরকার নির্বাচিত না, উনি হচ্ছে গিয়ে কত কিছু করছে, পাকিস্তানের লোকজন আসছে ওদেরকে এইসব করছে, কোনো কিছু এই যে মসজিদ মানে মন্দিরগুলো ভাঙছে, বাঙালি কয়টা যে আমাদের ছিল সেটাকে অ্যারেস্ট করেছে, কত কিছু করছে এসব ব্যাপারে। ভালো থাকুক, সেটা সংখ্যালঘুরা ভালো থাকুক, কিন্তু কীভাবে অত্যাচার করছে দেখুন বাংলাদেশে গিয়ে, বুঝেছেন তো? এই হচ্ছে গিয়ে আমাদের বক্তব্য, যাতে আমরা যেমন শান্তিতে আছি, যেমন ওরা কারণে যেমন শান্তিতে থাকে। আমরা এখানে হিন্দু মুসলিম ভাই সবাই মিলে মিশে খাই, আর ওরাও এখানে দেখুন কিরকম হিন্দু মুসলিম মারপিট করছে। এটা হচ্ছে আমার বক্তব্য। ওই সরকারের নিবাদ যাক, ওই সরকারের মতো সরকার চাই না। ইউনূস সরকার কোথাকার গাধা, কোথা থেকে এসে আমেরিকার থেকে নতুন নির্বাচিত হয়নি, তাও এখন রাজত্ব করছে, ওনার কোনো জ্ঞান নেই। কীভাবে করছে দেখুন ওইখানকার অবস্থা। ওখানকার কিছু লোক আমাদের এখানে পালিয়ে আসছিল, কিন্তু আমাদের এখানকার থেকে চলে যাচ্ছে আবার। ওই সরকার গণ্ড মূর্খ। এটা তো ঠিক করেনি, হিন্দুকে জ্বালিয়ে দিয়েছে প্রকাশ্য, এ ঠিক নেই। তো আমরা বাঙালি, আমাদেরকে তো আগে তাকে রক্ষা করার আমাদের দায়িত্ব। তো এখানে আমাদের ইন্ডিয়ার যদি হয় তাকে তো আরও বাংলাদেশকে অ্যাটাক করার দরকার আছে। কেন এই ধরনের হবে, কেনই বা করবে, কী কারণে? এটা জ্যান্ত মানুষকে পুড়িয়ে দেওয়াটা তো ঠিক হয় না, জ্বালিয়ে দেওয়া তো ঠিক হয় না। তার জন্য আমরা দুঃখিত। তীব্র ধিক্কার জানাই। আর ধর্মের ভিত্তিতে এই সমস্ত করাটা কখনোই ঠিক নয়। আশা করি বাংলাদেশের প্রশাসন আছে, তারা এর বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেবে। এই সাম্প্রদায়িক দাঙ্গা খুবই বাজে জিনিস, এছাড়া বলার কিছু নেই। কিন্তু অনেকে বলছেন যে এই ঘটনার পিছনে মোহাম্মদ ইউনূস প্রশাসনের মদত রয়েছে। না, সে বিষয়ে আমি বলতে পারবো না, এটা রাজনৈতিক ব্যাপার। আমি সাধারণ নাগরিক হিসেবে যেটুকখানি আমার কথা সেটু বললাম। একজন বাঙালির এই পরিণতির জন্য আপনি বাঙালি হিসাবে অবশ্যই ব্যথিত। সংখ্যালঘু সম্প্রদায় ওখানে আছে, তাদেরকে আক্রমণ করা হলে আমরা ব্যথিত তো অবশ্যই হব। এখানে পশ্চিমবাংলায় যেমন নিরাপদে আছে মুসলিমরা, তেমনি ওখানেও আমরা আশা করব যে সংখ্যালঘু হিন্দুরা তারা নিরাপদে থাকুক, এবং সরকার বা প্রশাসনের কাছে এটাই আবেদন, তারা দেখুক বিষয়টা। না না, এটা ঠিক হয়নি, কাউকে পুড়িয়ে মারা ঠিক না, ভুল করেছে। একজন বাঙালি এইভাবে মারা গেল, আপনি বাঙালি হিসাবে কি বলবেন? না না, খুব অন্যায় করেছে, মা ঠিক না, যুক্তি করে মারা হয় না উচিত। কিন্তু আমরা তো এখানে ভাই মিলে আছি, হিন্দু মুসলিম ভাই। সব আমরা তো এখানে সব মিশে আছি, ওরাও মিশে থাকুক, ওরা মারামারি করবে কেন, একে পুড়িয়ে মারবে কেন? ঠিক করেনি, ভুল করেছে, যেটা করেছে ভুল করেছে। নিশ্চয়ই, সব সময়ের জন্যই সব দেশেই সবাই ভালো থাকে, এটাই আমরা সবসময় আশা করব না? এটা তো সত্যি কথা না? ওখানে যেরকম হচ্ছে আমাদের এখানেও যদি এরকম হয়, তাহলে ওখানের লোকদেরও ভালো থাকে, যাতে এখানেও লোক যেন ভালো থাকে, সেটাই আমরা ব্যবস্থা করা উচিত। দিনের শেষে মানবতার জয় হোক আমরা চাই। সব সময়ের জন্য চাই, মানবতার চাই আমরা। বাংলাদেশে যেভাবে একজন বাঙালি সংখ্যালঘু হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে, তার নিন্দায় সরব এপার বাংলার বাঙালিরা।
তারা বলছেন যে ভারতবর্ষে যেভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু ভাই ভাই মিলে একসঙ্গে আমরা বসবাস করি, ঠিক একই ছবি আমরা বাংলাদেশে দেখতে চাই। বাংলাদেশে এই অত্যাচার সত্যি বাঙালিদেরকে খুব ব্যথিত করেছে। মোহাম্মদ ইউনিস প্রশাসনের কাছে তাদের অনুরোধ যাতে এই পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হয়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।